হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দিয়ে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে এই পৃথিবীতে কেউ আপন হয় না। যারা তোমাকে বারবার আঘাত করে তোমার গোমরা মুখটা দেখতে চায়, তাদেরকে তুমি পাল্টা আঘাত করবে না। তাদের সামনে শুধু একটু হাসি মুখে বাঁচার চেষ্টা করবে। তুমি তাকে আঘাত করলে সে যে কষ্টটা পেত, দেখবে তোমার হাসি মুখ দেখে সে তার থেকেও 1000 গুণ বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে। অভিনয় যে কত প্রকার হয় তা তুমি বুঝতে পারবে। যে যা ভাবে তাকে তাই ভাবতে দাও। বেঈমান মানুষগুলো কখনো কারো আপন মানুষ হতে পারে না। তুমি এই পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকবে ঠিক ততক্ষণই বুঝতে পারবে এই পৃথিবীতে সবথেকে কাছের মানুষগুলোই বেঈমান হয়। গাছের পাতা ঝরে পড়ার আগে তার রং বদলে যায়, আর কাছের মানুষগুলো বদলে যাওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায়। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। তুমি সবকিছু ফিরিয়ে দিতে পারবে, হ্যাঁ, তুমি এই পৃথিবীর সবকিছু ফিরিয়ে দিতে পারবে, কিন্তু কারো ভেঙে যাওয়া বিশ্বাসটাকে আর কখনো ফিরিয়ে দিতে পারবে না। কেউ যদি কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও সে তোমার পিঠ পিছে তোমাকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করে দিয়েছে। আমরা ভুল মানুষের উপরে বিশ্বাস করি বলেই কষ্ট পাই। এখানে অন্য কারো দোষ নেই। আপনি যতই নরম মনের মানুষ হবেন, আপনি অন্যদের কাছ থেকে ততটাই ক্ষত বিক্ষত হবেন। আপনি যদি মানুষ চেনার চেষ্টা করেন, তাহলে বন্ধু হারিয়ে ফেলবেন। আর যদি মানুষ চেনার চেষ্টা না করেন, তাহলে মানুষের ধোঁকায় ক্ষত বিক্ষত হয়ে যাবেন। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। একটা পচে যাওয়া ফলের যেমন দাম থাকে না, ঠিক তেমনিভাবে শিক্ষা যতই বেশি হোক, মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষাটারও কোনো দাম থাকে না। 3টি কথা মনে রাখবেন। যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাবেন না। যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ধোঁকা দেবেন না। আর যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না। ধোঁকা একজনই দেয়, আর বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। এই পৃথিবীতে কেউ যদি তোমার আপন হতে পারে, তাহলে সে হলো তোমার মা। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে তাকে হৃদয় থেকে ভালোবাসুন। অযথা কাউকে ভালোবাসার কথা বলে ধোঁকা দেবেন না, কারণ আপনার একটা অভিনয়ই হয়তো কারো সারাটা জীবন নষ্ট করে দিতে পারে। তুমি যখন বিপদে পড়বে, তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে চলে যায়। জীবনে সমস্যা দেখলে কখনো পালাতে হয় না, সমস্যার মুখোমুখি দাঁড়াতে হয়। কারণ সমস্যাবিহীন সফলতার আনন্দ পাওয়া যায় না। এই পৃথিবীতে সব সমস্যার সমাধান আছে। গরিব হোক অথবা ভিখারি, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ
গরিব হয়ে যেতে খুব বেশি সময় লাগে না। খুব বেশি নয়, জীবনে একটা বার হলেও ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন। এই পৃথিবীতে আর কোনো কিছুই ভালো লাগবে না, বেঁচে থেকেও কোনো আনন্দ পাবেন না। এই পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো তারাই, যারা প্রয়োজনে ঠিকই ব্যবহার করে নেয় আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে ঠেলে দেয়। সুখ মানুষের জীবনে এসে মানুষের অহংকারের পরীক্ষা নেয়, কষ্ট মানুষের জীবনে এসে ধৈর্যের পরীক্ষা নেয়, আর ক্ষমতা মানুষের জীবনে এসে সম্পর্কের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্যটা হলো তাদের স্বাদে। ঠিক তেমনিভাবে মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্যটা শুধু আচরণে। সময়ের সাথে সাথেই বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে স্বার্থপর। মানুষ বড়ই অদ্ভুত। ভালো আচরণকে বলে দুর্বলতা, আর অভদ্র আচরণকে বলে ব্যক্তিত্ব। দুনিয়া কি ভাবছে ভাবতে দিন, আপনি শুধু আপনার লক্ষ্যের পেছনে কাজ করুন। দেখবেন একদিন এই পৃথিবীর সব মানুষ আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর মর্যাদা এমন একটা জিনিস যার কদর সবাই করতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা মানুষের কাছ থেকে আশা করে পাবেন না। জীবনে ঝুঁকি নাও, অনেক বড় ঝুঁকি নাও, কারণ জিতে গেলে তুমি সফল হবে, আর হেরে গেলে তুমি অন্যদের রাস্তা দেখাতে পারবে। এই পৃথিবীতে কেউ এতটাও ধনী নয় যে চলে যাওয়া সময়গুলোকে সে কিনে আনতে পারবে, আর এই পৃথিবীতে কেউ এতটাও গরিব নয় যে সামনে আসতে থাকা সময়গুলোকে সে থামিয়ে দিতে পারবে। তোমার জীবনে তুমি সেদিনই আনন্দ খুঁজে পাবে যেদিন তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। অথচ বড় হয়ে কি শিখেছি জানেন? তুমি যাদেরকে সবথেকে বেশি ভালোবাসবে সেই মানুষগুলোই তোমাকে সবার আগে বিপদে ফেলবে। তুমি যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন মানুষ তোমার পাশে দাঁড়াবে না। যতই বলো না কেন, একজন দুর্বল ব্যক্তির সাথে কেউ একটা ছবিও তুলতে চায় না। মানুষ কখনো এমনি এমনি বদলে যায় না। কিছু খারাপ অভিজ্ঞতা, কিছু খারাপ স্মৃতি, কিছু সময় আর কিছু মানুষের ব্যবহারের কারণেই মানুষ বদলে যায়। হ্যাঁ, মানুষ বদলে যায়, মানুষ বদলে যেতে বাধ্য হয়ে যায়। একটা কথা কি জানো? যেটা তোমার প্রাপ্য সেটা তুমি পাবেই। সৃষ্টিকর্তা তোমাকে যেটা দেবে সেটা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কখনো নিজেকে কারোর সাথে তুলনা করতে নেই, কারণ সবাই সবার জায়গায় সেরা। সৃষ্টিকর্তা কোনো কিছু বিনা কারণে সৃষ্টি করে না। তুমি যখন সঠিক এবং মানুষ তোমাকে নিয়ে অযথাই কথাবার্তা বলে, তখন তুমি কোনো কিছু কানে নিও না। কারণ খেলার মাঠে অযথা চিৎকার চেঁচামেচি দর্শকরাই করে, খেলোয়াড়রা করে না। তাই তুমি তোমার জীবনের খেলোয়াড় হয়ে ওঠো। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি কাপড় আর মুখ দিয়ে ইংলিশ বললেই একজন ভালো মানুষ হওয়া যায় না। একদিন মোমবাতির সুতো মোমবাতিকে বলল, জ্বলছি তো আমি, তুমি কাঁদছো কেন?
তখন মোমবাতি বলল, যাকে হৃদয়ে জায়গা দিয়েছি সে জ্বলে গেলে চোখ দিয়ে পানি তো ঝরবেই। উচ্চশিক্ষিত হওয়ার পাশাপাশি মন মানসিকতা সুন্দর হওয়াটাও প্রয়োজন, নয়তো তোমার উচ্চশিক্ষা তোমার কোনো কাজে আসবে না। অল্প বয়সেই কাউকে পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিও না। নিজেকে তৈরি করো। একদিন সময় বলে দেবে তুমি কার যোগ্য আর কে তোমার যোগ্য। জীবনে উন্নতি করতে চাও, জীবনে অনেক বড় কিছু করতে চাও, তাহলে কে কি বলল সেটাতে কান দিও না। তুমি শুধু তোমার লক্ষ্যের উপরে ফোকাস রাখো। তুমি তোমার নিজেকে তৈরি করো, নিজের সময়টাকে কাজে লাগাও। একদিন দেখবে সবার মুখ বন্ধ হয়ে যাবে। তোমার দিকে আঙ্গুল তাকিয়ে কথা বলা মানুষগুলোর আঙ্গুল তাদের নিজের দিকেই ঘুরে যাবে। তুমি তোমার সৃষ্টিকর্তার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কারণ তোমার সৃষ্টিকর্তা যখন তোমাকে কোনো খারাপ সিচুয়েশনে ফেলবে, তখন হয়তো সে তোমাকে সেই খারাপ সিচুয়েশনে পড়ার আগেই ধরে ফেলবে, নয়তো সে তোমাকে শেখাবে সেই খারাপ সিচুয়েশন থেকে কিভাবে নিজের পায়ে উঠে দাঁড়াতে হয়। নিজের উপরে বিশ্বাস রাখো, কারণ এই জগতে এমন কোনো কিছুই নেই যা তোমাকে দিয়ে হবে না। এই জগতে এমন কোনো কিছুই নেই যা তুমি করতে পারবে না। এই বিশ্বাসটা নিয়ে এগিয়ে যেতে থাকো। তোমাকে কেউ আটকিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন সাফল্য তুমি পাবেই। খাবার পচে গেলে যেমন সেই খাবারের কোনো দাম থাকে না, ঠিক তেমনিভাবে যে মানুষটার মনুষ্যত্ব নেই সেই মানুষটার এই পৃথিবীতে কোনো দাম থাকতে পারে না। জীবনে কাউকে আঘাত করার আগে একটাবার ভেবে নেবেন, ওই আঘাতটা নিজের কাছে ফিরে আসলে আপনি সেখানে দাঁড়িয়ে থাকতে পারবেন কিনা। তুমি কি কখনো একবারের জন্য হলেও এটা ভেবে দেখেছ যে আঙ্গিকে তুমি আমার সাথে কথা বলো, সেই আঙ্গিকে আমি তোমার সাথে কথা বললে সম্পর্কটা আর একটা বারের জন্যও টিকে থাকবে না। একটা জিনিস সব সময় মনে রাখা উচিত, এই পৃথিবীতে অযথা কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আর কেউ ভুলে থাকার জন্যই নিজেকে ব্যস্ত রাখে। এই পৃথিবীতে তুমি কখনো অন্য কাউকে খুশি করার জন্য নিজেকে ভুলে যেও না। অন্য কাউকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যেও না, কারণ এই পৃথিবীতে তুমিও অনেক গুরুত্বপূর্ণ। ভালোবাসা বড়ই অদ্ভুত। ভালোবাসা বড়ই অদ্ভুত। অল্প সময়ে যতটুকু সুখ দেয়, পরবর্তীতে সব সুখ কেড়ে নেয়। জীবনের অর্ধেকটা সময় মেনে নিতে আর মানিয়ে নিতেই চলে যায়। নিজের মন খারাপ তোমার নিজেকেই ভালো করতে হবে। তোমার নিজের মন খারাপ তোমার নিজেকেই মানিয়ে নিতে হবে, কারণ এই পৃথিবীতে তোমার তুমি ছাড়া আর কেউ নেই। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কারো চোখে অসহ্য হয়ে যাওয়ার থেকে দূরে চলে যাওয়াটাই অনেক ভালো। মায়া, মায়া জিনিসটা তো বিষের থেকেও বিষাক্ত। তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, সে তো এসেছিল শুধুই নিজে ভালো থাকতে। কিছু মানুষ ভালোবাসতে জানে, কিন্তু মূল্য দিতে জানে না। কিছু মানুষ ভুল করতে পারে,
কিন্তু ক্ষমা চাইতে পারে না, কারণ তাদের শিক্ষা আছে, বিবেক নেই, বারবার অহংকারের কাছে হেরে যায়। সময় একদিন ঠিকই বুঝিয়ে দেবে তুমি কাকে ভাবতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ। যাকে তুমি ভেবেছিলে প্রিয়জন, সে তোমাকে ভেবেছিল তার প্রয়োজন। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য। কারণ এই পৃথিবীতে তুমি যতদিন বেঁচে থাকবে সবাই তোমার পরীক্ষা নেবে। কেউ তোমার ধৈর্যের পরীক্ষা নেবে, কেউ তোমার সততার পরীক্ষা নেবে, কেউ তোমার চরিত্রের পরীক্ষা নেবে, কেউ তোমার অনুভূতির পরীক্ষা নেবে। কিন্তু দিন শেষে তোমাকে কেউ কিছু দিয়ে যাবে না। তোমার পরীক্ষার ফলাফল তোমাকে কেউ দিয়ে যাবে না। সময় কখনো দুঃখ কষ্টগুলোকে ভুলিয়ে দেয় না, সময় দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নিতে শেখায়। তুমি হারিয়ে গেলে তোমাকে ঠিকই খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। অতিরিক্ত বিশ্বাস একদিন মানুষকে একা করে দেয়। সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও বদলে যায়। যখন কেউ চলে যায় তখন সে শুধু একা চলে যায় না, সাথে সাথে সে ওই মানুষটার মুখের হাসিটা এবং ভালো থাকার কারণটাও নিয়ে যায়। তুমি যখন দেখবে সে রাগ করাটা ছেড়ে দিয়েছে, তখন বুঝে নেবে ভালোবাসাটা আর নেই। আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না। রাতটা সবারই কেটে যায়, কারো স্বপ্ন দেখে কেটে যায়, আর কারো বা স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায় কেটে যায়। বন্ধু, অল্পতেই যদি তোমার মনটা খারাপ হয়ে যায়, তাহলে এই পৃথিবীটা তোমার জন্য অনেকটা কঠিন। তোমাকে ছাড়া বাঁচব না, এই কথাটা শুধুমাত্র পানির ক্ষেত্রে সত্যি, আর বাকি অন্য সব ক্ষেত্রে মিথ্যা। তোমার মন খারাপ হয়ে গেলে কেউ বুঝুক আর না বুঝুক, তোমার চেহারা দেখে বুঝতে পারাটা এটা শুধুমাত্র তোমার মায়ের ক্ষেত্রেই সম্ভব। এই পৃথিবীর সবথেকে বেঈমান হলো মন, কারণ থাকে তো নিজের বুকের মধ্যে, কিন্তু কাঁদে অন্যের জন্য। জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, ভোলা যায় না স্মৃতি, ব্যথায় যায় না সময়। জানা যায় না ভবিষ্যৎ, চেনা যায় না মানুষ, কেনা যায় না মন, আর ফিরে পাওয়া যায় না অতীত। কেউ অবহেলা করলে কষ্ট পেও না, কারণ দামি জিনিস কেনার সাধ্য সবার হয় না। কিছু সময় তারাই আমাদের চোখ খুলে দেয়, যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। সম্পর্কে মনের টান না থাকলে সেখানে ভালোবাসাটা তো দূরের কথা, ভালো কথাটাও আসে না। কথাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষটির সাথে কথাগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। প্রতিটা ভুল মানুষকে একটি করে নতুন শিক্ষা দেয়, আর প্রতিটা নতুন শিক্ষা মানুষকে একটু একটু করে বদলে দেয়। মায়া জিনিসটা বড়ই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বড় মারাত্মক। কুকুর পুষলে মডার্ন, আর ছাগল পুষলে গেঁয়ো ভূত। এটা
এটা যারা ভাবেন তারা প্রতিদিন দয়া করে কুকুরের দুধের চা খাবেন। জীবনের একটা কঠিন বাস্তবতা কি জানেন? আপনি যত বেশি মিথ্যে কথা বলতে পারবেন, আপনি তত বেশি মানুষের কাছে ভালো হয়ে থাকতে পারবেন। যে মানুষটা বলে অমুক ভালো না, তমুক ভালো না, আসলে সত্য কথা হলো ওই মানুষটাই ভালো না। প্রমাণ ছাড়া কারো ব্যাপারে কথা বলা মানুষগুলো এই পৃথিবীতে কারো আপন না। এই পৃথিবীতে অতিরিক্ত শব্দটাই সবথেকে বেশি ভয়ঙ্কর, কারণ অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত সম্মান সব কিছুই ধ্বংস ডেকে আনে। অতীতে অনেক ভুল করার পরেও যদি কেউ নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, নিজেকে আগের থেকেও ভালো করার চেষ্টা করে, তাহলে তার অতীতকে টেনে এনে তাকে খোঁচা দিও না, তার অতীতকে টেনে এনে তাকে কষ্ট দিও না। কিন্তু কেউ যদি অহংকার দেখিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করে, তাহলে তার কার্যকলাপগুলো তাকে ভালো করে মনে করিয়ে দাও। কেউ যখন বিপদে পড়ে তখন সে বুঝতে পারে এই পৃথিবীটা কতটা কঠিন, তার আপন মানুষগুলো কতটা নিষ্ঠুর। বন্ধুর অপমানে যার ভেতরে অপমানবোধ কাজ করে না, তুমি তাকে বন্ধু বানিও না, কারণ এই পৃথিবীতে সবাই বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। তুমি যার কথা শোনো সে তোমার বন্ধু নয়, বরং তোমার কথা যে শোনে সেই তোমার বন্ধু। বন্ধু নির্বাচন করতে গিয়ে জীবনে ভুল করো না, কারণ অনেক ধৈর্য নিয়ে তুমি যার কথা শোনো সে তোমার বন্ধু নয়, বরং ধৈর্য নিয়ে তোমার কথা যে শোনে সে তোমার বন্ধু। অর্থাৎ তুমি যাকে বন্ধু ভাবছ সে তোমার বন্ধু নাও হতে পারে, আবার তোমাকে যে বন্ধু ভাবছে তুমি তার বন্ধু নাও হতে পারো। কখনো সময় হলে একটা বারের জন্য হলেও খেয়াল করে দেখো, তুমি বাইরের মানুষের সাথে কোন সুরে কথা বলো, আর তোমার জীবনসঙ্গীর সাথে তুমি কেমন সুরে কথা বলো। কারণ তুমি তোমার জীবনসঙ্গীর সাথে যে সুরে কথা বলবে, পৃথিবীতে তোমার সন্তান এসেও তোমার সাথে ঠিক সেই সুরেই কথা বলবে। তুমি বেঁচে আছো বলেই তোমাকে নিন্দা করা হয়, তুমি বেঁচে আছো বলেই তোমার ব্যাপারে মিথ্যে বলা হয়, তুমি বেঁচে আছো বলেই তোমাকে হিংসে করা হয়। কারণ একজন মৃত ব্যক্তির কবর দেখে এই পৃথিবীতে কেউ হিংসে করে না, একজন মৃত ব্যক্তির কবর দেখে কেউ হিংসে করে না। জীবনের শুরুর দিকে আমরা প্রতিটা সম্পর্ককে নিয়ে মায়ার জালে জড়িয়ে পড়ি, কিন্তু ধীরে ধীরে প্রতিটা সম্পর্ক তাদের আসল রং দেখাতে শুরু করে দেয়। তুমি দয়া করে এই পৃথিবীতে কাউকে ভুল বুঝবে না। হ্যাঁ, দয়া করে এই পৃথিবীতে কাউকে ভুল বুঝবে না, কারণ মানুষ পাশে আছে ততক্ষণ, স্বার্থ আছে যতক্ষণ। যার আত্মসম্মান বোধ নেই সে কখনো পুরুষ হতে পারে না। একটা মেয়ে তোমাকে না বলে দিলে তুমি যদি দ্বিতীয়বার তার কাছে যাও তাকে রাজি করানোর জন্য, তাহলে বুঝে নাও তুমি এখনো পুরুষ হতে পারোনি। কারণ যার আত্মসম্মান বোধ আছে সেই পুরুষ ওই মেয়েটার কাছে দ্বিতীয়বার সম্পর্কের প্রস্তাব নিয়ে যায় না। বয়সে বড় হলেই কেউ বড় হয়ে যায় না। দায়িত্ববোধ মানুষকে বড় করে, জন্ম মানুষকে বড় করে না। জীবনের সবথেকে বড় দুঃখটা কি জানো? মায়ের চোখের পানি। আর জীবনের সবথেকে বড় মূল্যবান সম্পদ কি জানো? মায়ের ভালোবাসা। নিজে ভালো থাকলেই ভালো,
অন্য কারো কথায় কান্না দিলেই হলো। মনে রাখবেন, নিজে ভালো তো জগৎ ভালো। সামান্য একটু ভরসা পেলেই একজন সাধারণ মানুষ অসাধারণ কাজ করে দেখাতে পারে। শুধু প্রয়োজন হলো একটু বিশ্বাস আর একটু ভালোবাসা। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, অনেক মানুষকে তুমি দেখবে যারা কষ্টে থাকার অভিনয় করে। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা কষ্টে থাকার অভিনয় করে। সত্যিকারেই যাদের জীবনে কষ্ট আছে তারা কখনো অন্য কাউকে কষ্ট দিতে পারে না, কারণ তারা কষ্টের যন্ত্রণাটা বোঝে। এই যন্ত্রণা তারা অন্য কাউকে দিতে চায় না। একটা পচা আলু হাজারটা ভালো আলুকে নষ্ট করে দেয়, তেমনিভাবে একটা খারাপ মানুষ হাজারটা ভালো মানুষকে খারাপ বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বারবার ধোঁকাপ্রাপ্ত মানুষটাও একদিন বেঁচে থাকতে শিখে যায়। শুধুমাত্র একটু সময়ের প্রয়োজন, সেই মানুষটাও বেঁচে থাকতে শিখে যায়। হ্যাঁ, সেই মানুষটাও আবার বেঁচে থাকতে শিখে যায়। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবেই বুঝেছি যে যোগ্যতার থেকেও যখন কেউ বেশি কিছু পেয়ে যায় তখন সেই মানুষটা পশুর থেকেও অধম হয়ে যায়। কখনো প্রয়োজন ছাড়া কারোর সাথে যোগাযোগ করা উচিত না, কারণ অপ্রয়োজনে কেউ আপনার সাথে যোগাযোগ করলে আপনিও সেই মানুষটাকে গুরুত্ব দেন না। কেউ যদি আপনাকে প্রচণ্ড ভালোবাসে তাহলে আপনার এখনই সচেতন হয়ে যাওয়া উচিত, কারণ যে মানুষটা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে সেই মানুষটা যদি কখনো আপনাকে ঘৃণা করে তাহলে সেই মানুষটা আপনাকে তার জীবনের সব থেকে বেশি ঘৃণা করবে। তাই সাবধান হয়ে যান, কারো ভালোবাসা নিয়ে ব্যবসা করবেন না। কেউ আপনাকে ভালোবাসলে তাকে ধোঁকা দেবেন না। এই পৃথিবীতে দুই ধরনের রাগী মানুষ আছে। এক, প্রথম ব্যক্তি যে রাগী নয় কিন্তু এই পৃথিবীর সামনে অনেক রাগী হবার ভান ধরে থাকে। আর দুই, একজন সহজ সরল ব্যক্তি। একজন সহজ সরল ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যায় তখন বুঝে নিও এই পৃথিবী তার সরলতাকে, তার ভালোবাসাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সব রাগী মানুষই রাগী মানুষ নয়। মানুষের সাথে যুদ্ধ করা যায়, পরিস্থিতির সাথে যুদ্ধ করা যায়, কিন্তু নিজের ভাগ্যের সাথে কখনো যুদ্ধ করা যায় না। কারণ ভাগ্য কিছু কিছু সময়ে মানুষকে অনেক দেয়, আবার এই ভাগ্যই মানুষের সব কিছু কেড়ে নেয়। বর্তমান এই পৃথিবীতে প্রতিটা সম্পর্ক ভেঙে যাওয়ার কারণই হলো সৌন্দর্য। কারণ কেউ এখন চারিত্রিক সৌন্দর্য দেখে সম্পর্ক তৈরি করে না, সবাই সম্পর্ক তৈরি করে চেহারার সৌন্দর্য দেখে। চেহারার সৌন্দর্যের মোহ তো একটা সময় কেটে যায়, কিন্তু চারিত্রিক ব্যবহার, চারিত্রিক সৌন্দর্যটাই সারাটা জীবন সাথে থেকে যায়। যে আপনার কাছ থেকে একবার ধোঁকা খেয়ে চলে গিয়েছে সে হয়তো একদিন ফিরে আসবে। যে আপনার কাছ থেকে দ্বিতীয়বার ধোঁকা খেয়ে চলে গিয়েছে সেও হয়তো একদিন ফিরে আসবে। যে আপনার কাছ থেকে তৃতীয়বার ধোঁকা খেয়ে চলে গিয়েছে সেও হয়তো একদিন আপনার কাছে ফিরে আসবে। কিন্তু যে ব্যক্তি বারবার আপনার উপর বিশ্বাস ঢেলে দিয়ে বারবার ধোঁকা খেয়েছে সে আপনার কাছে আর কখনো ফিরে আসবে না।
এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা প্রাপ্তবয়স্ক হবার আগেই তার পরিবারের দায়িত্ব ঘাড়ে তুলে নেয়। আবার এই পৃথিবীতেই এমন কিছু মানুষ আছে যারা প্রাপ্তবয়স্ক হবার পরেও নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। জন্ম আগে হলেই কেউ বড় হয়ে যায় না। জন্ম আগে হলেই কেউ বড় হয়ে যায় না। দায়িত্ববোধ মানুষকে বড় করে তোলে। হ্যাঁ, দায়িত্ববোধ মানুষকে বড় করে তোলে। শুনেছিলাম, হ্যাঁ আমিও শুনেছিলাম, মা বাবা নাকি তার সন্তানকে কখনো ঠকায় না। দেখুন, চরিত্রটাকে ঠিক করে ফেলুন, কারণ আপনার চরিত্রটা যদি দুর্গন্ধযুক্ত হয়ে থাকে তাহলে এই দুর্গন্ধে আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার চরিত্রের দুর্গন্ধে আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে। চুপ হয়ে যাওয়ার থেকে বড় কোনো উত্তর নেই। চুপ হয়ে যাওয়ার থেকে বড় কোনো উত্তর নেই। আর দূরত্বের থেকে বড় কোনো শাস্তি নেই। যে কোনো ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে দুটি কারণ থাকে। এক, সময়। দুই, সম্মান। এই দুটোর মধ্যে যে কোনো একটা হারিয়ে গেলেই ভালোবাসার সম্পর্কটাও হারিয়ে যায়। যখন টাকা থাকে তখন বয়স থাকে না, আর যখন বয়স থাকে তখন টাকা থাকে না। দেখুন, এই পৃথিবীতে সবাইকে মাফ করা যায়, কিন্তু একজন মুনাফিক ব্যক্তিকে মাফ করা যায় না। কারণ একজন মুনাফিক ব্যক্তিকে সৃষ্টিকর্তাও মাফ করেন না। নিজের যত্ন নিও, অন্যকে খুশি করতে গিয়ে নিজের কথা ভুলে যেও না। কারণ তোমার মুখের হাসিটাই এই পৃথিবীতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসাটা অনেক অদ্ভুত, কারণ কল্পনায় ভালোবাসাকে ঘিরে অনেক সুখ খুঁজে পাওয়া যায়, আর চোখ খুললেই সব কিছু হারিয়ে যায়। আশা ভেঙে গেলে নিজেকে হাজারবার সামলানো যায়, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে নিজেকে একটা বারের জন্যেও সামলানো যায় না। হায়রে মানুষ, নিজের উপরে বিপদ আসলে সেটা হয়ে যায় পরীক্ষা, আর অন্যের উপরে বিপদ আসলে সেটা হয়ে যায় আযাব। বয়স বেশি বলেই সব বড়দের কাছ থেকে উপদেশ নিতে যাবেন না, কারণ একজন অসৎ এবং হিংসুটে ব্যক্তি কখনো আপনাকে ভালো পরামর্শ দেবে না। ক্ষমা করতে শিখুন, কিন্তু কি হয়েছে আর কেন হয়েছে সেটা ভুলে যাবেন না। একজন মূর্খ মানুষ আর একজন বুদ্ধিমান মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? মূর্খ মানুষের ভুল ধরলে সে আপনাকে ঘৃণা করবে, আর একজন বুদ্ধিমান মানুষের ভুল ধরলে সে আপনাকে ভালোবাসবে। কারণ একজন মূর্খ মানুষ সবসময় এটাই প্রমাণ করতে চায় যে তার জীবনে কোনো ভুল নেই, আর একজন জ্ঞানী মানুষ চায় অন্তত কেউ একজন এসে তার জীবনের ভুলগুলো তাকে ধরিয়ে দিয়ে যাক। আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে তখন প্রতিদিন অন্তত একবার করে হলেও মানুষ রুটিন করে আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর নেবে। বাবা, আজ কি ঠিকঠাক খেয়েছো তো? মামুনি, বাসায় রান্না আছে তো? বন্ধু, শরীরটা ভালো তো? ভাই, তোমার মনের কি খবর? কিন্তু আপনি যখন তাদেরকে এটা বোঝাতে শুরু করবেন যে আপনি অভাবে পড়ে গেছেন, আপনার হাতে টাকা পয়সা কমে গেছে,
ঠিক তখন থেকেই আপনি যতবার তাদের সাথে দেখা করা অথবা তাদেরকে ফোন করার চেষ্টা করবেন, তারা আপনার প্রতিটি কাজে বিরক্তি প্রকাশ করবে। তাই জীবনে খারাপ সময় আসলে শুকরিয়া আদায় করুন, কারণ একটা ছাঁকনি চাপাতিকে যেভাবে চা থেকে আলাদা করে ফেলে, ঠিক তেমনিভাবেই অভাব, দুঃখ, কষ্ট আর খারাপ সময়গুলো আপনার জীবন থেকেও অপ্রয়োজনীয় মানুষগুলোকে ছেঁকে দূরে সরিয়ে দেবে। আপনি কতটা ভেঙে পড়েছেন তাতে কারো কিচ্ছু যায় আসে না। তাই জীবনে যত দুঃখ কষ্টই আসুক না কেন, একাই এগিয়ে যাওয়া শিখে ফেলুন, কারণ মানুষ তাদের প্রয়োজনেই আপনার কাছে আসবে এবং প্রয়োজন ফুরিয়ে গেলে খুব মাপজোক করে আপনার সবচেয়ে দুর্বল জায়গাটাতেই একটা লাথি মেরে চলে যাবে। প্রতিটা দরিদ্র পরিবারে এমন একজন মানুষ অবশ্যই থাকে, যে মানুষটা ওই পরিবারটাকে উচ্চবিত্ত পরিবারে বদলে দিতে পারে। আপনি নিজেও হয়তো জানেন না, আপনি নিজেই হয়তো সেই ব্যক্তিটা। অহংকার করা তো সেই সব মূর্খদের কাজ, যারা মনে করে তারা চিরকাল বেঁচে থাকবে। জীবন একটা সাইকেলের মতো। ব্যালেন্স রাখতে চাইলে আপনাকে কখনো কখনো এগিয়ে যাওয়ার গতি বাড়িয়ে দিতে হবে, আবার কখনো কখনো এগিয়ে যাওয়ার গতি কমিয়ে দিতে হবে, কিন্তু কখনো থেমে যাওয়া যাবে না। থামলেই আপনাকে মাটির সাথে মিশে যেতে হবে। মানুষকে যত কম বিশ্বাস করবেন, আপনার মন মানসিকতা ততটাই ভালো থাকবে। একটা কথা জানেন কি, কারো দয়া অথবা এহসানের উপর ভিত্তি করে খুব বেশি দিন বেঁচে থাকা যায় না। তাই নিজের দায়িত্বগুলো বুঝতে শিখুন, কারো দয়ার প্রয়োজন হবে না। মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তা আপনার দেখার বিষয় নয়, কারণ কিছু কিছু মানুষ ইচ্ছে করেই আপনাকে নিয়ে খারাপটাই বলে বেড়াবে, যাতে করে নিজেকে ভালো প্রমাণ করা যায়। মানুষ কেন অন্যের খারাপটাই বলে বেড়ায় জানেন? কারণ সে এটা বলার মাধ্যমে ইনডাইরেক্টলি এটাই বোঝায় যে এই খারাপ বিষয়টা আমার মাঝে নেই। আপনি যে মুহূর্তটাতে ভাবতে শুরু করে দেন যে আপনি হয়তো হেরে যাচ্ছেন, আসলে ঠিক ওই মুহূর্তটাতেই আপনি আপনার সফলতার খুব কাছাকাছি আছেন। দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসগুলো কখনো ছোঁয়া যায় না, সেগুলোকে শুধু অনুভব করা যায়। মানুষের আসল রূপ চিনতে চাইলে তাকে বলুন, আমি খুব বিপদে আছি। দেখবেন ওই মানুষটার আসল রূপটা আপনার সামনে চলে আসবে। এই পৃথিবীতে কবর ছাড়া আপনাকে কেউ আপনার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে না, কারণ নিজের স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে সাহায্য করে না। সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য বারবার যদি আপনাকেই ঝুঁকে যেতে হয়, তাহলে থেমে যান, ওটা সম্পর্ক নয়। এই পৃথিবীটা কেমন জানেন? পাথরকে পূজা করা হয়, আর জীবন্ত মানুষ এবং প্রাণীকে লাঠি দিয়ে আঘাত করা হয়। যখন ভাইয়েরা বোনদের সম্পত্তি দখল করতে চায়, তখন খুব গোপনে ভাইয়েরা বোনদের মাঝে ঝগড়া লাগিয়ে রাখে। মানুষ কখনো এটা বুঝতেই পারে না যে একজন বিপদগ্রস্ত মানুষের উপদেশের প্রয়োজন নেই, একজন বিপদগ্রস্ত মানুষের সঙ্গ প্রয়োজন। শৈশব এবং মৃত্যুর পরে সবাই আপনাকে ভালোবাসবে, কিন্তু মাঝখানের এই সময়টা আপনার নিজেকে ভালো রাখা শিখতে হবে। জীবনটাকে সহজ করার পরিবর্তে নিজেকে শক্তিশালী করে গড়ে তোলার চেষ্টা করুন, কারণ কেউ শক্ত দেয়ালে আঘাত করে না, সবাই নরম কাদামাটিতে আঘাত করতে পছন্দ করে। এই পৃথিবীতে একটা পশু আছে
যে পশুটাকে আপনি যতই পরিষ্কার এবং ভালো পানি দেন না কেন খাওয়ার জন্য, সে ওই পরিষ্কার পানি খাবে না, বরং সেই পশুটা ওই পানির উপর উঠে পানিটাকে ঘোলা করে নোংরা করে তারপর পানি পান করবে। আপনি কি জানেন সেই পশুটার নাম কি? আপনি যদি জানেন সেই পশুটাকে, তাহলে এটাও বুঝতে পারবেন যে আপনার আশেপাশেও এমন অনেক মানুষ আছে যারা ঠিক ওই পশুটার মতোই একটা ভালো জিনিসকে ভালোভাবে সমাধান না করে নোংরা করে ঘোলা করে বিদঘুটে বানিয়ে তারপর গিয়ে সমাধানের চেষ্টা করলেও করতে পারে। প্রতিটা ভুল মানুষকে একটি করে নতুন শিক্ষা দেয়, আর প্রতিটা নতুন শিক্ষা মানুষকে একটু একটু করে বদলে দেয়। মায়া জিনিসটা বড়ই মারাত্মক, তবে চেহারার মায়ার থেকে কথার মায়া আরো বড় মারাত্মক। কুকুর পুষলে মডার্ন আর ছাগল পুষলে গেঁয়োভূত, এটা যারা ভাবেন তারা প্রতিদিন দয়া করে কুকুরের দুধের চা খাবেন। জীবনের একটা কঠিন বাস্তবতা কি জানেন? আপনি যত বেশি মিথ্যে কথা বলতে পারবেন, আপনি তত বেশি মানুষের কাছে ভালো হয়ে থাকতে পারবেন। যে মানুষটা বলে অমুক ভালো না, তমুক ভালো না, আসলে সত্য কথা হলো ওই মানুষটাই ভালো না। প্রমাণ ছাড়া কারো ব্যাপারে কথা বলা মানুষগুলো এই পৃথিবীতে কারো আপন না। এই পৃথিবীতে অতিরিক্ত শব্দটাই সবথেকে বেশি ভয়ঙ্কর, কারণ অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত সম্মান সবকিছুই ধ্বংস ডেকে আনে। গিরগিটি আর কয়টা রং বদলায়? সব থেকে বেশি রং তো মানুষ বদলায়। ঠিক বলেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, শেষ জামানায় মানুষ সত্যকে মিথ্যে বলে সাব্যস্ত করবে আর মিথ্যেকে সত্য সাব্যস্ত করবে। বদলে গেছে এই পৃথিবীর নিয়ম। এখন তো শুধু ধোঁকাবাজদের সম্পর্কটাই টিকে যায়। একটা মজার কথা জানেন কি? আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনার সাথে কেউ কথাই বলতে চাইবে না, কথা বলাটাকে বিরক্তি মনে করবে। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, সেদিন আপনার লাশটাকে মানুষ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জিজ্ঞেস করবে, কিরে কথা বলছিস না কেন? কথা বল, কথা বলছিস না কেন? দেখুন, ঋণ তো শোধ করে দেয়া যায়, ঋণ ফেরত দিয়ে দেয়া যায়, কিন্তু বিশ্বাস একবার নষ্ট হলে সেই বিশ্বাস আর কখনো ফেরত দেয়া যায় না। সেই বিশ্বাস কখনো পরিশোধও করা যায় না। দেখুন, যে কোনো সম্পর্ক তৈরি করার আগে এটা বোঝার চেষ্টা করুন যে ওই মানুষটা সৃষ্টিকর্তাকে ভয় পায় কিনা। যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে ভয় পায় না, সে ব্যক্তি আপনাকে ধোঁকা দেওয়ার সময়েও একবার চিন্তাও করবে না। সে এতটুকুও চিন্তা করবে না যে আপনাকে ধোঁকা দেওয়ার পর আপনার কি হবে। তাদের সাথে তো যুদ্ধ করা যায় যারা প্রকাশ্যে শত্রুতা করে, কিন্তু তাদেরকে নিয়ে কি করব যারা হাসি মুখে ছলনা করে। ঘর থেকে মসজিদ পর্যন্ত যাওয়ার ক্ষমতা নেই, কিন্তু মানুষ কবর থেকে জান্নাত পর্যন্ত যেতে চায়। অন্যের ভুল তো সবাই দেখে হায়, কিন্তু ভুল ধরার কথাটা যখন নিজের বেলা আসে তখন সবাই অন্ধ হয়ে যায়। চুপ হয়ে থাকা ব্যক্তিটাও যখন চিল্লাতে শুরু করে তখন বুঝে নিও সীমা অতিক্রম হয়ে গেছে। ভাই, খুব সতর্ক থাকুন। এই পৃথিবীতে এখন প্রথমে মানুষ বিশ্বাস অর্জন করে, তারপর সেই বিশ্বাসটাকে ভেঙে ফেলে।
কিছু কিছু মানুষের বুকে মনের পরিবর্তে একটা ক্যালকুলেটর সেট করা থাকে। তারা কারো সাথে হাত মেলানোর সময় এটা খুব ভালো করে বোঝা যায় যে এই মানুষটার কাছ থেকে আমার কতটা লাভ হবে। দেখুন, যার জীবনে কোনো শত্রু নেই তার সাথে বন্ধুত্ব করাটা আপনার জীবনের সবথেকে বড় ভুল হতে পারে। কারণ যে মানুষটা সবার চোখে ভালো সে আসলে একজন চালাক মানুষ। আর একজন চালাক মানুষ আপনাকে কখনো ভালোবাসবে না, সে আপনার কখনো আপন হবে না। সে তো শুধু আপনাকে ব্যবহার করবে। হ্যাঁ, সে আপনাকে প্রতিটা মুহূর্তে ব্যবহার করবে। দেখুন, এই পৃথিবীতে সবাইকে সব কিছু দিয়ে দিন, সমস্যা নেই, কিন্তু আপনার সময় সবাইকে দেবেন না। কারণ আপনার সময় যে ব্যক্তি সঠিক মূল্যে কিনতে জানে আপনি তাকেই সময় দিন। হ্যাঁ, যে ব্যক্তি আপনার সময়ের সঠিক মূল্য দিতে জানে আপনি সময় শুধু সেই মানুষটাকেই দিন। মানুষ কি বলে সেটাতে কান দেবেন না, কারণ আপনি ভালো করলেও মানুষ খারাপ বলবে, আপনি ভুল করলেও মানুষ খারাপটাই বলবে। কেউ আপনাকে ভালো কিছু বলবে না। মৃত্যু তো জীবনে আসবেই, কিন্তু সত্যের জন্য যুদ্ধ না করে মরবেন না। কারণ ওই জীবনের কোনো মূল্য নেই যে জীবনে মানুষ অন্যায়ের কাছে আপোস করে মৃত্যুবরণ করে। যদি কেউ তোমাকে ইগনোর করে, যদি কেউ তোমাকে না দেখার ভান করে, তাহলে তাকে সেটা করতে দাও। কারণ সময় একদিন সবারই আসে। বিশ্বাসী এই পৃথিবীর এমন একটা ট্রফি, যেই ট্রফিটা অর্জন করার পর মানুষ নিজ হাতেই সেটা ভেঙে ফেলে। খারাপ মানুষগুলো তখনই জিতে যায় যখন ভালো মানুষগুলো চুপ হয়ে যায়। বুদ্ধিমান মানুষ সে নয় যে সব জায়গায় উত্তর দেয়। বুদ্ধিমান মানুষ তো সেই ব্যক্তি যে এটা জানে কোন উত্তর কোথায় দিতে হয়। আপনি অনেক দুর্বল তো কি হয়েছে, আয়নাও অনেক দুর্বল, কিন্তু সে কখনো সত্য দেখাতে পিছুপা হয় না। সে মুখের সামনেই সত্যটা তুলে ধরে। কাউকে টাকা পয়সা হাওলাত দিয়ে সহযোগিতা করবেন? খুব ভেবেচিন্তে করুন, কারণ নিজের টাকাই ফেরত পাওয়ার জন্য ভিখারির মতো ধর্ণা দিতে হয়। দেখুন, যে ব্যক্তি দূরে চলে যায় সে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে না, বরং যে ব্যক্তি দূরে চলে যেতে বাধ্য করে সেই ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে। ইয়া আল্লাহ, আমি পড়ে গিয়েও দেখেছি এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ ওঠাতে আসে না। যে কোনো সম্পর্কে ভুল চোখে পড়লে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, আর যদি সে বোঝার চেষ্টা না করে তাহলে নিজেকে বোঝানোর চেষ্টা করুন। আপনি যতক্ষণ সহজ, সরল এবং নরম মনের মানুষ থাকবেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীর চালাক মানুষগুলো আপনাকে মাটিতে দাফন করে ফেলার কার্যক্রম চালিয়ে যেতেই থাকবে। দেখো, কারো জানাজায় কতজন মানুষ ভিড় করেছে এটা দেখে তার জান্নাত জাহান্নাম নির্ধারণ করতে চেও না, বোঝার চেষ্টাও করো না। কারণ কিছু কিছু মানুষের জানাজায় ফেরেশতারা এসে ভিড় করে, তুমি সেটা বুঝতে পারো না। সত্যবাদী মানুষগুলোকে ততটাই বিশ্বাস করুন যতটুকু বিশ্বাস আপনি অসুস্থতার সময় ঔষধের ওপরে করেন। কারণ ঔষধ একটু তিতা লাগলেও
আপনার উপকার করে দিয়ে যাবে। কিছু কিছু সময় মানুষ যতটাই একা থাকে ততটাই বেশি খুশি থাকে, কারণ বেশিরভাগ সময় ভিড় মানুষের খুশি কেড়ে নিয়ে থাকে। পশুরা মার খেলেও আপনার নিমক হারামি করবে না, আর মানুষেরা আপনার ভালোবাসা পেয়েও নিমক হারামি করবে। ওই মানুষগুলোর সাথে দূরত্ব বাড়াই ভালো, যারা আপনার কাছাকাছি থাকার গুরুত্ব বোঝে না, যারা আপনার কাছাকাছি থাকার গুরুত্ব দিতেও জানে না। বয়সে বড় হলেই কেউ বড় হয়ে যায় না, বড় তো তারাই যারা ছোটদের দুঃখ কষ্টগুলো বুঝতে পারে। কেউ কেউ তো আপনার সাথে শত্রুতা এ কারণেই করে যে আপনার সত্য কথাগুলো বারবার তার বিবেকে আঘাত করে। এই পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্কেরই একটা নির্দিষ্ট সীমারেখা থাকে, কিন্তু সেই সীমারেখা তখনই ভেঙে যায় যখন আত্মসম্মানে আঘাত আসে। আর যখন আত্মসম্মানে আঘাত চলে আসে তখন সেখানে সম্পর্ক থাকা আর না থাকার মানে একটাই। জীবনে মানুষ একদিন না একদিন এটা বুঝতে পারে যে আমি তাকে বিশ্বাস করেছিলাম আর সে ভেবেছিল তাকে বিশ্বাস করি বলেই আমি বেঁচে আছি। সাহায্য এমন একটা জিনিস, যদি আপনি করেন তাহলে আপনাকে মানুষ ভুলে যাবে, আর যদি আপনি না করেন তাহলে মানুষ আপনাকে মনে রাখবে। আর যদি আপনি সাহায্য করেন তাহলে হয়তো আপনি এটা ভাবতে শুরু করবেন যে আজ থেকে সে আপনার গোলাম হয়ে গেছে। মানুষ দুটি জায়গায় হেরে যায়, এক পরিবারের কাছে, দুই যাকে অনেক বেশি বিশ্বাস করে তার কাছে। একটি কথা সব সময় মনে রাখবেন, মানুষ সত্য দেখলেই তামাশা শুরু করে আর মিথ্যে দেখলে হাতে তালি মারে। মানুষ আয়না কখনোই ব্যবহার করত না, যদি সেই আয়নায় চেহারার জায়গায় চরিত্র দেখা যেত। একা থাকাটা অনেকটাই কষ্টের, কিন্তু আপনি একা থাকলে কখনোই ততটা কষ্ট পাবেন না যতটা কষ্ট আপনি একজন ভুল মানুষের সাথে থাকলে পাবেন। মনের মতো মানুষ পাওয়াটা এতটা সহজ নয়, আর যদি পেয়েও যাও সেই মানুষটাকে নিজের কাছে রাখাটাও এতটাও সহজ নয়। যখন তোমার উদ্দেশ্য একদম পরিষ্কার হবে তখন দেখবে এই পৃথিবীর প্রতিটি মানুষ তোমার বিরুদ্ধেই দাঁড়াবে। বন্ধুত্ব যদি করতেই হয় তাহলে পাগলের সাথে করো, কারণ বিপদের সময় জ্ঞানী বন্ধু কাজে আসে না। চিৎকার করে নিজের কষ্টগুলো বলে মানুষের হাসির পাত্র হওয়ার থেকে নীরবে কেঁদে কেঁদে ছাই হয়ে যাওয়া ভালো। আমি জানি জীবন তোমাকে অনেক কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টগুলোই তোমাকে বেঁচে থাকতে শেখাবে। দেখো বন্ধু, কিছু কিছু মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করবে, কিন্তু তাদেরকে কাছে আনার জন্য কখনো দোয়া করবে না, কারণ তুমি অবশ্যই ভালো করে জানো কিছু কিছু পশু পাখির লেজ কখনো সোজা হয় না। দেখো, সব ধরনের মানুষকে বিশ্বাস করতে যাবে না, সব ধরনের মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে না, কারণ সাপের বিষ সবসময় তার মুখেই লেগে থাকে। জমজমের পানি দিয়ে ধুলেও সাপের মুখ থেকে বিষ কখনো দূর হয় না। দেখুন, কেউ যদি আপনার কাছে থাকার মূল্যটা দিতে না পারে তাহলে আপনার দূরে যাওয়ার মূল্যটাও। দেখুন, কেউ যদি আপনার কাছে থাকার মূল্যটা দিতে না পারে তাহলে তাকে অবশ্যই আপনার দূরত্বের মূল্যটা বুঝিয়ে দেবেন।
দেখুন, পৃথিবীতে যদি শান্তিতে বেঁচে থাকতে চান তাহলে একটি কথা সব সময় মনে রাখুন, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু খুব ভালোভাবেই বুঝেছি যে যোগ্যতার থেকেও যখন কেউ বেশি কিছু পেয়ে যায় তখন সেই মানুষটা পশুর থেকেও অধম হয়ে যায়। কখনো প্রয়োজন ছাড়া কারোর সাথে যোগাযোগ করা উচিত না, কারণ অপ্রয়োজনে কেউ আপনার সাথে যোগাযোগ করলে আপনিও সেই মানুষটাকে গুরুত্ব দেন না। কেউ যদি আপনাকে প্রচণ্ড ভালোবাসে তাহলে আপনার এখনই সচেতন হয়ে যাওয়া উচিত, কারণ যে মানুষটা আপনাকে সব থেকে বেশি ভালোবাসে সেই মানুষটা যদি কখনো আপনাকে ঘৃণা করে তাহলে সেই মানুষটা আপনাকে তার জীবনের সব থেকে বেশি ঘৃণা করবে। তাই সাবধান হয়ে যান, কারো ভালোবাসা নিয়ে ব্যবসা করবেন না। কেউ আপনাকে ভালোবাসলে তাকে ধোঁকা দেবেন না। এই পৃথিবীতে দুই ধরনের রাগী মানুষ আছে। এক, প্রথম ব্যক্তি যে রাগী নয় কিন্তু এই পৃথিবীর সামনে অনেক রাগী হবার ভান ধরে থাকে। আর দুই, একজন সহজ সরল ব্যক্তি। একজন সহজ সরল ব্যক্তি যখন রাগান্বিত হয়ে যায় তখন বুঝে নিও এই পৃথিবী তার সরলতাকে, তার ভালোবাসাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে আর তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সব রাগী মানুষই রাগী মানুষ নয়। মানুষের সাথে যুদ্ধ করা যায়, পরিস্থিতির সাথে যুদ্ধ করা যায়, কিন্তু নিজের ভাগ্যের সাথে কখনো যুদ্ধ করা যায় না। কারণ ভাগ্য কিছু কিছু সময়ে মানুষকে অনেক দেয়, আবার এই ভাগ্যই মানুষের সব কিছু কেড়ে নেয়। বর্তমান এই পৃথিবীতে প্রতিটা সম্পর্ক ভেঙে যাওয়ার কারণই হলো সৌন্দর্য। কারণ কেউ এখন চারিত্রিক সৌন্দর্য দেখে সম্পর্ক তৈরি করে না, সবাই সম্পর্ক তৈরি করে চেহারার সৌন্দর্য দেখে। চেহারার সৌন্দর্যের মোহ তো একটা সময় কেটে যায়, কিন্তু চারিত্রিক ব্যবহার, চারিত্রিক সৌন্দর্যটাই সারাটা জীবন সাথে থেকে যায়। যে আপনার কাছ থেকে একবার ধোঁকা খেয়ে চলে গিয়েছে সে হয়তো একদিন ফিরে আসবে। যে আপনার কাছ থেকে দ্বিতীয়বার ধোঁকা খেয়ে চলে গিয়েছে সেও হয়তো একদিন ফিরে আসবে। যে আপনার কাছ থেকে তৃতীয়বার ধোঁকা খেয়ে চলে গিয়েছে সেও হয়তো একদিন আপনার কাছে ফিরে আসবে। কিন্তু যে ব্যক্তি বারবার আপনার উপর বিশ্বাস ঢেলে দিয়ে বারবার ধোঁকা খেয়েছে সে আপনার কাছে আর কখনো ফিরে আসবে না। এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা প্রাপ্তবয়স্ক হবার আগেই তার পরিবারের দায়িত্ব ঘাড়ে তুলে নেয়। আবার এই পৃথিবীতেই এমন কিছু মানুষ আছে যারা প্রাপ্তবয়স্ক হবার পরেও নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। জন্ম আগে হলেই কেউ বড় হয়ে যায় না। জন্ম আগে হলেই কেউ বড় হয়ে যায় না। দায়িত্ববোধ মানুষকে বড় করে তোলে। হ্যাঁ, দায়িত্ববোধ মানুষকে বড় করে তোলে। শুনেছিলাম, হ্যাঁ আমিও শুনেছিলাম, মা বাবা নাকি তার সন্তানকে কখনো ঠকায় না। দেখুন, চরিত্রটাকে ঠিক করে ফেলুন, কারণ আপনার চরিত্রটা যদি দুর্গন্ধযুক্ত হয়ে থাকে তাহলে এই দুর্গন্ধে আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনার চরিত্রের দুর্গন্ধে আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে।
চুপ হয়ে যাওয়ার থেকে বড় কোনো উত্তর নেই। চুপ হয়ে যাওয়ার থেকে বড় কোনো উত্তর নেই। আর দূরত্বের থেকে বড় কোনো শাস্তি নেই। যে কোনো ভালোবাসার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে দুটি কারণ থাকে। এক, সময়। দুই, সম্মান। এই দুটোর মধ্যে যে কোনো একটা হারিয়ে গেলেই ভালোবাসার সম্পর্কটাও হারিয়ে যায়। যখন টাকা থাকে তখন বয়স থাকে না, আর যখন বয়স থাকে তখন টাকা থাকে না। দেখুন, এই পৃথিবীতে সবাইকে মাফ করা যায়, কিন্তু একজন মুনাফিক ব্যক্তিকে মাফ করা যায় না। কারণ একজন মুনাফিক ব্যক্তিকে সৃষ্টিকর্তাও মাফ করেন না। নিজের যত্ন নিও, অন্যকে খুশি করতে গিয়ে নিজের কথা ভুলে যেও না। কারণ তোমার মুখের হাসিটাই এই পৃথিবীতে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসাটা অনেক অদ্ভুত, কারণ কল্পনায় ভালোবাসাকে ঘিরে অনেক সুখ খুঁজে পাওয়া যায়, আর চোখ খুললেই সব কিছু হারিয়ে যায়। এই পৃথিবীর সবাইকে ভুলে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু যে মানুষটা তোমার বিপদের সময় তোমার পাশে এসে দাঁড়িয়েছে তাকে কখনো ভুলে যেও না। কারণ সে তোমার কাছে আসেনি, তোমার সৃষ্টিকর্তাই তাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তাকে একা ছেড়ে দিও না। এই পৃথিবীতে প্রতিটা মানুষই বহুরূপী। আমরা শুধু একটা মানুষকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে নিজেকে আমাদের সামনে তুলে ধরে। এই পৃথিবীতে সবার ধোঁকা মেনে নেওয়া যায়, এই পৃথিবীতে সবার ধোঁকা মেনে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটার দেয়া ধোঁকা কখনো মেনে নেওয়া সম্ভব হয় না। দেখো, এই পৃথিবীতে যে কোনো ভালোবাসার সম্পর্কে, এই পৃথিবীতে যে কোনো ভালোবাসার সম্পর্কে অনুভূতির থেকে সম্মানটাকেই গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। কারণ অনুভূতি ভেঙে গেলেও ভালোবাসা একটু হলেও টিকে থাকে, কিন্তু একবার যদি সম্মান ভেঙে যায় তাহলে সেখানে ভালোবাসা টিকে থাকে না। কখনো নিজের দুর্বলতার জায়গাগুলো কারো সামনে তুলে ধরতে নেই, কারণ ওই মানুষটার উদ্দেশ্য খারাপ হলে সে তোমাকে জীবনে কখনো না কখনো চরম বিপদে ফেলবে। অনুভূতি, ভালোবাসা এবং মায়া এগুলো যতই কম প্রকাশ করবেন, মানুষ ততই কম আঘাত করার সুযোগ পাবে আপনাকে। তুমি যদি গরিব হও তাহলে তোমার রক্তের সম্পর্কটাও তোমাকে ভুলে যাবে, কিন্তু তুমি যদি ধনী হও তাহলে অনেক অপরিচিত মানুষও এসে তোমাকে নিজের খুব কাছের রক্তের সম্পর্কের মানুষ বলে প্রমাণ করার চেষ্টাটাও করবে। এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে ভালো থাকাটা বেশি কঠিন, কারণ চেষ্টা করলে হয়তো বেঁচে থাকা যায়, কিন্তু চেষ্টা করলেই সবাই ভালো থাকতে পারে না। নত হলে যদি সম্পর্ক টিকে যায় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও। কারণ সম্পর্কের জায়গা বুকে, পায়ে নয়। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে থেকে শেষ নিঃশ্বাসটা নিতে থাকা মানুষটাই বলতে পারে তার জীবনের কোন সম্পর্কটা সফল সম্পর্ক আর কোন সম্পর্কটা ব্যর্থ সম্পর্ক। কারণ
জীবনের শেষ মুহূর্ত না আসা পর্যন্ত কোনো সম্পর্ককেই সঠিকভাবে চেনা যায় না। তাই এই পৃথিবীর পাওয়া না পাওয়ার কষ্টগুলোকে নিয়ে না ভেবে পরকালের প্রাপ্তিগুলোকে নিয়ে ভাবো, কারণ পরকালের প্রাপ্তিগুলোই তোমার অন্তরে শান্তি নিয়ে আসবে। রাগ তাকেই দেখানো উচিত যার কাছে তোমার সম্পর্কটার মূল্য আছে। যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করে কি লাভ? বেকার সময় নষ্ট ছাড়া আর কিছুই না। দেখো, ভালোবাসা খোঁজার আগে সম্মান খোঁজো, কারণ যেখানে সম্মান থাকে না সেখানে ভালোবাসাও থাকে না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, আর মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একটা মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না, কারণ খুব হাসি খুশি থাকা মানুষগুলোর ভেতরে খুব চাপা কষ্ট থাকে। কষ্টটা তো ঠিক তখনই হয় যখন কেউ খুব কাছে এসে আবার দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলেই ঠকতে হয়, এটাই পৃথিবীর নিয়ম। আর আমরা বারবার মানুষকে বিশ্বাস করি আর বারবার ঠকে যাই। একটা শূন্য স্থানকে যেমন ভুল উত্তর দিয়ে পূরণ করলেই সেটা পূরণ হয়ে যায় না, ঠিক তেমনিভাবেই একটা ভুল মানুষকে দিয়ে জীবনে সুখী হওয়া যায় না। এই পৃথিবীতে তো সেই মানুষটাই সব থেকে বেশি ধোঁকা খায়, যে সবসময় নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করতে থাকে। দিনের ফুটফুটে আলোটা হারিয়ে গিয়ে রাতের অন্ধকার নেমে আসলে যেমন মন খারাপ করতে হয় না, ঠিক তেমনিভাবে প্রিয় মানুষটা বদলে গেলেও মন খারাপ করতে হয় না, কারণ মানুষের জীবনটাও এই প্রাকৃতির মতোই বদলে যায়। মানুষ এমনি এমনি বদলে যায় না, আশেপাশের মানুষগুলোই বদলে যেতে বাধ্য করে। কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদাই না, মানুষকে অনেক বড় বড় শিক্ষা দিয়ে যায়। একজন হারাম সম্পদ অর্জনকারী ব্যক্তির সন্তানেরা জীবনে অনেক বড় কিছু করতে পারে না কেন জানেন? কারণ তাদের সন্তানেরা তাদের বাবা মায়ের পরিশ্রম দেখে না। পরিশ্রম দেখবে কোথা থেকে? তার বাবা মা যত সম্পদ অর্জন করেছে, তাদের জীবনে যত সফলতা অর্জন করেছে, সব কিছু তো হারাম উপার্জন দিয়ে অর্জন হয়েছে। সেখানে তো পরিশ্রম ছিল না। সন্তানরা কি দেখবে? আমার বাবা, আমার মা, সে তো বিনা পরিশ্রমে এত কিছু করে ফেলেছে, তাহলে আমি কেনই বা এত কাজ করব? আমি তো তখন চিন্তাই করব যে আরে সম্পদ এমনি এমনি আসবে, আমাকে তো পরিশ্রম করতে হবে না। আর এই চিন্তাটাই সাবকনসিয়াসলি সেই বাচ্চার জীবন, সেই সন্তানের জীবন ধ্বংস করে দেয়। তাই পরিশ্রম করুন। জীবনে যাই অর্জন করবেন, যতটুকুই অর্জন করবেন, পরিশ্রম করে করুন, কাজ করে করুন, কারণ আপনার সন্তান আপনাকেই তার জীবনের আইডল মনে করে। আপনার সন্তান আপনাকে দেখেই তার জীবনটাকে অতিবাহিত করে। হ্যাঁ ভাই, পরিশ্রম করুন, জীবনে অনেক পরিশ্রম করুন। আপনার সন্তানেরাও নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে যে সফলতা অর্জন করবে, সেটা দেখেই আপনার অন্তর ভরে যাবে। যে মানুষগুলো সবসময় এটা বলে যে আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, সেই মানুষগুলোই যখন একা থাকে
তখন তারা সব থেকে বেশি কাঁদে। যে মানুষটা তোমাকে মন থেকে ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না, কারণ এমন একটা দিন তো অবশ্যই আসবে যেদিন মন তোমার কাছেও থাকবে, কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসার মতো ওই মানুষটাকে খুঁজে পাবে না। অনেক বড় বিশ্বাসঘাতক হয় ওই মানুষগুলো, যারা বিপদে পড়ার আগেই তুমি গিয়ে তোমার সর্বোচ্চ দিয়ে সাহায্য করার চেষ্টা করো। তোমার মেসেজের উত্তর না আসাটাও অনেক বড় একটা মেসেজ, আর সেই মেসেজটা হলো তার জীবনে তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে, তার জীবনে তোমার প্রয়োজন শেষ হয়ে গেছে। দেখুন, সবার সাথে তর্ক করতে যাবেন না, কারণ একজন মূর্খ ব্যক্তি আপনাকেও মূর্খ প্রমাণ করেই ছাড়বে, আর একজন জ্ঞানী মানুষ আপনার জ্ঞান অর্জনের চেষ্টা দেখেই সে খুশি হয়ে যাবে। কিছু কিছু সময় আপনার দোষ না থাকলেও মানুষ ইচ্ছাকৃত আপনাকে দোষারোপ করে। কারণ কি জানেন? কারণ আপনি সেভাবে চলেন না যেভাবে তারা চলাফেরা করে। দেখুন, আপনি যদি নবী রাসূলদের মতো আদর্শ এবং নীতিনৈতিকতা নিয়ে চলার চেষ্টা করেন, তাহলে এই পৃথিবী আপনাকেও ওই নবী রাসূলদের মতোই সাজা দেবে। যেভাবে ঈমান নিয়ে চলার কারণে ইউসুফ আলাইহিসসালামকে তার নিজের ভাইয়েরাই কুয়োতে ফেলে দিয়েছিল, ঠিক তেমনিভাবে আপনাকেও আপনার আপন মানুষগুলো কুয়োতে ফেলে দেবে। আর এই আধুনিক পৃথিবীতে যদি তারা কুয়োর সন্ধান না পায়, তাহলে আপনাকে তারা আধুনিক স্টাইলে দূরে সরিয়ে দেবে। আপনি যদি আপনার ঈমান এবং আপনার চরিত্রকে সুন্দর রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার চরিত্রেও জুলেখার মতোই এই পৃথিবীর মানুষেরা ময়লা ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। দেখুন, কখনো কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনি কখনোই ভুলতে পারবেন না। আপনার সাথে যা হয়েছে, যে কারণে হয়েছে, সেগুলোকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে শিখুন। কারণ আপনি যদি ওই মানুষটাকে ভুলে যান, তাহলে ওই মানুষটা আপনার সাথে যা করেছে ঠিক একই কাজ আরেকজন মানুষ এসে আপনার সাথে করবে। তাই কাউকে ভুলে যাওয়ার চেষ্টা করবেন না। সব কিছু মনে রাখুন আর জীবনের প্রত্যেকটা ঘটনা থেকে শিখুন। আর এই শিক্ষা গ্রহণ করতে করতেই জীবনটাকে উপভোগ করতে করতে এগিয়ে যেতে থাকুন। জীবনের শেষ পর্যায়ে গিয়ে দেখবেন ওই মানুষটাকে এতদিন মনে রাখার কারণেই আপনি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছেন। দেখুন, চোখের পানি একটা পশুর চোখেই থাকুক অথবা একটা মানুষের চোখে থাকুক, যখন হৃদয়টা ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক তখনই চোখে পানি চলে আসে। দেখো, যে কথাটা তোমার কাছে অনেক ছোট, ঠিক সেই কথাটাই হয়তো কারো কাছে একটা সাগর পরিমাণ বড়। তাই কারো সাথে কথা বলার সময় নিজের জায়গা থেকে নয়, ওই মানুষটার জায়গায় দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করো। দেখবে কথা বলার আগেই সব কথার উত্তর পেয়ে যাবে। দেখো, সম্পর্ক ঠিক করার জন্য ছোটখাটো মিথ্যে বলাটা গুনাহর কাজ নয়, কিন্তু তুমি যদি বারবার একই ভুল করো আর বারবার মিথ্যে কথাই বলতে থাকো, তাহলে এটা জঘন্যতম অপরাধ। তুমি সেই সম্পর্কটাকেই বারবার গলা টিপে হত্যা করছো। দেখো, তুমি যদি এই পৃথিবীতে মানসিকভাবে সুস্থ থাকতে চাও, তাহলে মানুষের সাথে কথা কম বলে কাজে ফোকাস করো। কারণ এই বর্তমান পৃথিবীতে মানুষ নিজেদের কাছের মানুষের সাথে কথা না বলে
অপরিচিত মানুষের ফেসবুক পোস্ট পড়তে বেশি পছন্দ করে। অলসতা আর ভালোবাসা এমন একটা জিনিস, যদি এটা একবার হয়ে যায় তাহলে আর কখনো ভেঙে যায় না, আর যদি একবার ভেঙে যায় তাহলে আর কখনো জোড়া লাগে না। কারণ এই দুটো জিনিসকে জীবনে কখনো জোর করে নিয়ে আসা যায় না। দেখুন, একটা মিথ্যে বলে সম্পর্ক যেমন জোড়া লাগানো যায়, ঠিক তেমনিভাবে একটা মিথ্যের কারণে সম্পর্ক আবার নতুন করে ভেঙেও যায়। তাই মিথ্যে বলতে চাইলে ব্যালেন্স ঠিক রাখতে শিখুন। ব্যালেন্স ঠিক রাখতে না পারলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। দেখুন, যারা মিথ্যে বলতে পারে না তারা আপনাকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসবে, আর যদি তারা আপনাকে ঘৃণা করে তাহলে আপনাকে মন থেকেই ঘৃণা করবে। জীবনে আপনার মুখের হাসিটা ধরে রাখতে চাইলে কারো উপর মন খারাপ করে থাকবেন না। শুধুমাত্র মতলববাজ মানুষগুলোকে না দেখার ভান করে চলুন। আচ্ছা, যারা খুব আবেগী হয়ে এটা বলে যে বাবা মা নাকি সন্তানের জন্য কোনো খারাপ চায় না, সন্তানের কোনো ক্ষতি চায় না, সন্তানের কোনো হক নষ্ট করে না, তারা কি এটা জানে না যে পরকালে সন্তানের কারণেই বাবা মাকে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে? সন্তান যদি বাবা মায়ের কাছে আল্লাহর তরফ থেকে আমানত হয়ে থাকে, তাহলে আল্লাহর আমানত ফেরত দেওয়ার সময় তাদেরকে কি কোনো হিসেব দিতে হবে না? কদর করতে শিখুন ওই মানুষগুলোর, যারা আপনাকে কোনো প্রকার চাহিদা ছাড়াই ভালোবাসে। কারণ এই পৃথিবীতে কদর করার মানুষ কম, যন্ত্রণা দেওয়ার মানুষের অভাব নেই। মানুষ কি বলে সেটাতে কান দেবেন না, কারণ আপনি ভালো করলেও মানুষ খারাপ বলবে, আপনি ভুল করলেও মানুষ খারাপটাই বলবে। কেউ আপনাকে ভালো কিছু বলবে না। মৃত্যু তো জীবনে আসবেই, কিন্তু সত্যের জন্য যুদ্ধ না করে মরবেন না, কারণ ওই জীবনের কোনো মূল্য নেই যে জীবনে মানুষ অন্যায়ের কাছে আপোস করে মৃত্যুবরণ করে। যদি কেউ তোমাকে ইগনোর করে, যদি কেউ তোমাকে না দেখার ভান করে, তাহলে তাকে সেটা করতে দাও, কারণ সময় একদিন সবারই আসে। বিশ্বাসী এই পৃথিবীর এমন একটা ট্রফি, যেই ট্রফিটা অর্জন করার পর মানুষ নিজ হাতেই সেটা ভেঙে ফেলে। খারাপ মানুষগুলো তখনই জিতে যায় যখন ভালো মানুষগুলো চুপ হয়ে যায়। বুদ্ধিমান মানুষ সে নয় যে সব জায়গায় উত্তর দেয়। বুদ্ধিমান মানুষ তো সেই ব্যক্তি যে এটা জানে কোন উত্তর কোথায় দিতে হয়। আপনি অনেক দুর্বল তো কি হয়েছে, আয়নাও অনেক দুর্বল, কিন্তু সে কখনো সত্য দেখাতে পিছুপা হয় না। সে মুখের সামনেই সত্যটা তুলে ধরে।